হঠাৎ কাজিনরা বাসায় এসে হাজির। আম্মুর কাছে আবদার, খালামণি তুমি এত কিছু রান্না করো, এত কিছু ভিডিও করো, আমাদেরকেও খাওয়াতে হবে। দুপুরে বিরিয়ানি, বিকালে পিৎজা। তো আম্মু গ্যাসের চুলায় ওভেনে 2টা থেকে পিৎজা বানিয়েছিল। যেহেতু ওদের একটু তাড়াহুড়া ছিল, তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখাই। প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেলে মুরগিগুলোকে লবণ, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেবে। চিকেনটাকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে আম্মু অ্যাড করে দিবে সসেস। এবার সসেস ও চিকেনকে আরও 1 মিনিট ফ্রাই করে নেবে। দেন অ্যাড করে দিবে পেঁয়াজগুলোকে এভাবে দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে সটে করা অনিয়ন কিন্তু বার্গারে ব্যবহার করা হয়, আপনারা পিজাতে দিয়ে দেখতে পারেন, অনেক টেস্ট পাবেন। এখানে মরিচ গুঁড়ো ও টমেটো পেস্ট অ্যাড করে নিয়েছে আম্মু। এবার সব মশলা সহ আরও 2 মিনিট ফ্রাই করে নেবে, তাহলে আমাদের সবকিছু রেডি। এবার পিৎজা সসটা আম্মু রেডি করে নেবে। টমেটো পেস্টের সাথে গোলমরিচ অ্যাড করে নেবে চিলি ফ্লেক্স। আর আমাদের এই টমেটো পেস্টটা আগেই লবণ চিনি দেওয়া ছিল, এটাও অ্যাড করে দিবেন। দেন আম্মু প্যানে আটার ডোটাকে স্প্রেড করে নিয়ে পিৎজার শেপ দিয়ে নিবে। 5 মিনিট মিডিয়াম আঁচে পিৎজার এক সাইডকে সেঁকে নেবে আম্মু। দেন উল্টা করে দিয়ে এখানে পিৎজা সস অ্যাড করে দিবে যে আমরা চিকেনের যে আমাদের টপিংসটা রান্না করে নিলাম সেটা অ্যাড করে দিবে। দেন অ্যাড করে দিবে এখানে চিজগুলো অ্যাড করে দিবে, মানে চিজ যত দিতে পারেন তত ভালো। চিজ অ্যাড করে দেওয়ার পরে টপিংস হিসেবে অ্যাড করে দিবে হচ্ছে ক্যাপসিকাম। ব্যাস, এটা ডান। দেন আম্মু আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিবে, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আরও 5 মিনিটস এটাকে রান্না করতে হবে, তাহলে আমাদের উপরের চিজগুলো একদম মেল্ট হয়ে যাবে এবং আমাদের পিৎজা টোটালি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দ্য ফাইনাল আউটলুক। পিৎজাটা কিন্তু টেস্ট একদম পারফেক্ট ছিল। দেন বাকি 2টা পিৎজা আমরা ওভেনে বেক করে নিব। আম্মু সেম ভাবে পিৎজা প্যানে আটার ডোটাকে স্প্রেড করে নিবে, একদম পিৎজার শেপ করে নিবে। এইটা কিন্তু মোটামুটি মিডিয়াম ক্রাস্ট বা থিন ক্রাস্টেড ছিল, কিন্তু আম্মু যেটা চুলাতে বেক করেছিল সেটা কিন্তু থিক ক্রাস্টেড ছিল, ওটা বেশ মোটা ছিল। সো ওভেনে দেওয়ার আগে আটার ডোটাকে এভাবে ফর্ক দিয়ে ছিদ্র করে নিয়ে পিৎজা সসটাকে একটা নাইফ দিয়ে ভালো মতো স্প্রেড করে নিব। এটা বারবিকিউ ফ্লেভারে চাচ্ছিলাম আমি, তো এখানে বারবিকিউ সস অ্যাড করে নিয়েছিলাম পিৎজা সসের সাথে। দেন এটাকে পুরোটা খুব ভালো মতো স্প্রেড করে নেওয়ার পরে আমরা ফিলিংসটা অ্যাড করে নিব, চিকেন, সসেস, অনিয়ন। এটা খুবই টেস্টি। এটা দেওয়ার পরে আম্মু চিজগুলো অ্যাড করে দিবে। যত বেশি চিজ দিতে পারবেন দেখতে তত বেশি সুন্দর লাগবে। চিজগুলো অ্যাড করে নেওয়ার পরে আম্মু অ্যাড করে দিয়েছিল অ্যাজ ইউজুয়াল টপিংস। এখানে আমরা ক্যাপসিকাম ব্যবহার করেছি। এটা অ্যাড করে নেওয়ার পরে এই পিৎজাটাকে ওভেনে দিয়ে দিব আমি। সো যারা বেক করেন তারা তো জানেনই যে পিৎজা দেওয়ার আগে প্রিহিট করে রাখা হয়। প্রিহিট করে রাখা ছিল। দেন আমি 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিটস পিৎজাটাকে বেক করেছি। এটা হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক, একদম পারফেক্ট হয়েছে আমার পিৎজার ফাইনাল লুক। সো আশা করি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটু ফলো দিতে ভুলবেন না।